রহমাতুল্লাহি আলাইহি উনি একদিন এক কবরস্থানে পাক দিয়ে যাচ্ছেন, তো উনি দেখলেন যে গুরুস্থানের ভেতরে দুইটা লোক কাগজ কলম নিয়ে কি যেন বয়া বয়া লেখবার লাগছে। এটা দেখলেন, দেখে মালিক ইবনে দিনার কাছে গেলেন, যাই বলেন, এই কে তোমরা? আমরা আল্লাহর ফেরেশতা। কি করো তোমরা এখানে? আমরা জমিনের উপরের এই মাটির নিচে যারা আছে আর উপরে যারা আছে এদের নেককার আর বদকারের একটা লিস্টি করবার লাগছে। আসলে এদের মালিক ইবনে দিনারের সাথে দেখা করার শখ জাগছে। আল্লাহর কাছ থেকে তারা অনুমতি লইছে যে কামও করি গা, এর লগে একটু দেখাও করি গা। আল্লাহ দেখা করার ইজাজত দিছেন, তো দেখা করতেছে। কি করো তোমরা? আমরা নেককার আর বদকারের লিস্টি করতেছি। মালিক ইবনে দিনার সম্পর্কে তাজকিরাতুল আউলিয়ার ভিতরে লেখা হয়েছে, উনি তো এমন আল্লাহওয়ালা ছিলেন। দুনিয়াতে কিছু আল্লাহওয়ালা এমন আছে তারা আল্লাহর কাছে কিছু চাইলে নগদে পায়। মালিক ইবনে দিনার ছিলেন ওইরকম একজন আল্লাহওয়ালা যিনি আল্লাহর কাছে কিছু চাইলে নগদে পাইতেন। আল্লাহু আকবার কাবীরা, নগদে পাইতেন। একদিন নৌকা দিয়ে যাচ্ছেন, এই সময় নৌকার ভেতরে বসে বসেই মুরাকাবা করতেছেন। আল্লাহ যদি আমার পানি বানাইতো তাইলে কি করতাম? আল্লাহ যদি আমার পানির ভেতরে যে মাছ আছে এই বানাইতো তাইলে কি করতাম? দয়া করে আল্লাহ আমাকে মানুষ বানাইছে। মুরাকাবার হালতে উনি আছে নৌকার ভেতরে। নৌকার মাঝি তখন টাকা তুলতেছে, নৌকা ছাড়বো না ততক্ষণ ভাড়া আদায় না করে। মুরাকাবারত মালিক ইবনে দিনারকে বলল, এই টাকা দাও। তো মালিক ইবনে দিনার মুরাকাবারত অবস্থায় পকেটে হাত দিছে, হাত দিয়ে দেখে টাকা নাই। তো উনি এই পকেটে হাত দেয়, টাকা নাই। এই নৌকাওয়ালা খেপে গিয়ে মালিক ইবনে দিনারকে গলায় ধাক্কা দিয়ে বলে, পকেটে টাকা নাই, টাকা হাতায় পাও না, অভিনয় করো, টাকা ছাড়া এত বড় লম্বা নদী পার হওয়ার জন্য নৌকায় উঠো। হ্যাঁ, দুষ্ট লোক কোথাকার বলে গলায় ধাক্কা দিয়েছে। তখন ওনার মুরাকাবার হাল ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে মালিক ইবনে দিনার বলে, আল্লাহ নৌকার মাঝির মায়ের খাওয়াইলা, এই আল্লাহ দিনার দাও, দিনার দাও, ভাড়া দিই। মুখ দিয়া বলছে, আল্লাহ আমাকে দিনার দাও। এটা বলার সাথে সাথে কারামাতুল আউলিয়াই হাক্কুন, এটা লা নুসাদ্দিকু ওয়া লা নুকাদ্দিবু, ওলিদের কারামত, এটা